হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী একের পর এক অঞ্চল বিজয় করছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার অসাধারণ যুদ্ধকৌশল দিয়ে পারস্যের বড় বড় দুর্গ জয় করে নিচ্ছিলেন। হীরার দুর্গ ঘেরাও করার পর পারস্যের গভর্নর বা প্রতিনিধিরা বুঝতে পারল যে তরবারি দিয়ে খালিদ বিন ওয়ালিদকে থামানো অসম্ভব। তাই তারা আলোচনার টেবিলে একটি ভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করল। পারস্যের প্রধান দূত বা প্রতিনিধি আব্দুল মসি খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে এলেন। তিনি তার সাথে একটি ছোট কাঁচের পাত্র নিয়ে এসেছিলেন, যার মধ্যে অত্যন্ত তীব্র এবং মারাত্মক এক ধরনের বিষ ছিল। কথোপকথনের এক পর্যায়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই পাত্রটির দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, এটি কি? পারস্যের দূত অহংকার ও কুটিল হাসির সাথে জবাব দিলেন, এটি এমন এক মারাত্মক বিষ যার মাত্র এক ফোঁটা কোনো মানুষের জিভে লাগলে সে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে। আমরা এটি সাথে রাখি কারণ আমাদের শর্ত যদি আপনি না মানেন বা আলোচনা ব্যর্থ হয়, তবে অপমানিত হয়ে বন্দী হওয়ার চেয়ে এই বিষ খেয়ে আমরা জীবন দিয়ে দেব। পারস্যের দূত মূলত এই বিষ দেখিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মনে ভয় ঢোকাতে চেয়েছিল। তারা বোঝাতে চেয়েছিল যে পারস্যের মানুষ মরতে ভয় পায় না, কিন্তু আল্লাহর ওপর যার বিশ্বাস পাহাড়ের মতো অটল, তাকে কি দুনিয়ার কোনো বিষ দিয়ে ভয় দেখানো সম্ভব? খলিফার এই মহান সেনাপতি মুচকি হাসলেন এবং বললেন, শোনো, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো কিছুই কারো কোনো ক্ষতি করতে পারে না। মৃত্যু কেবল তখনই আসে যখন মানুষের আয়ু শেষ হয়। দাও, পাত্রটি আমাকে দাও। পারস্যের দূত কিছু বুঝে ওঠার আগেই খালিদ রাদিয়াল্লাহু আনহু তার হাত থেকে বিষের পাত্রটি কেড়ে নিলেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে আল্লাহর নাম স্মরণ করে এই দোয়াটি পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দোয়াটি শেষ করেই তিনি সবার সামনে এক চুমুকে সেই মারাত্মক বিষ পুরোটা পান করে ফেললেন। এই দৃশ্য দেখে পারস্যের দূত আব্দুল মাসিহ আতঙ্কে এবং বিস্ময়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবলেন এই বীর এখনই মাটিতে লুটিয়ে পড়বেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর শরীরে কোনো সামান্য পরিবর্তনও দেখা গেল না। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রইলেন। আল্লাহর অশেষ রহমতে বিষ তার কোনো ক্ষতিই করতে পারেনি। পারস্যের দূত কাঁপতে কাঁপতে নিজের দুর্গে ফিরে গেলেন এবং তার দলের প্রধানদের বললেন, হে পারস্যবাসী, আমরা এমন এক জাতির মুখোমুখি হয়েছি যাদের সামনে বিষ ও অমৃত হয়ে যায়। বিষ যাদের মারতে পারে না, তাদের সাথে যুদ্ধ করে জেতার কোনো উপায় আমাদের নেই। আমাদের মঙ্গল চাইলে এখনই তাদের সাথে চুক্তি করা উচিত। এই অলৌকিক ঘটনার পর পারস্যের সেই বিশাল দুর্গটি কোনো রক্তপাত ছাড়াই মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহর উপর পরম ভরসা, তাওয়াক্কুল। মানুষ বা দুনিয়ার কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে কারো ক্ষতি বা উপকার করতে পারে না। এই বিশ্বাস ঈমানকে অপরাজেয় করে তোলে। দোয়ার শক্তি, সঠিক নিয়তি এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ তার বান্দাকে যে কোনো বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা করতে পারে।